এখন বাজে ঘড়িতে ওই তোমার 5:30 মতো। তোমাদের দাদাভাই তো আগেই ঘুম থেকে উঠে যায় আর তারপরে আমি উঠে পড়েছি। আর এই যে উঠেই এসেই ওই মিঠিকে একটু ঠিকঠাক করে শুইয়ে দিয়ে এলাম। ও তো একেবারেই নড়াচড়া করতে করতে খাটের এদিক আর ওদিক করতে থাকে। তো তারপরেই এই যে চলে এসে উঠোনটা ঝাড় দিচ্ছি। আর এই এখনই দেখো স্কুলের ছাত্ররা সব স্কুলে যাওয়া শুরু করে দিয়েছে। জানি তো সকালে স্কুল, কিন্তু এত সকালে যে ওরা যাওয়া আসা শুরু করে দেয় কি আর বলবো। তো যথারীতি তোমাদের দাদাভাই তো ব্রাশ করে বেড়াচ্ছে, গাড়িটা আগেই বার করে দিয়েছে আর আমি এই উঠোনটা ঝাড় দিয়ে ঘরটা ঝাড় দেবো। তো যাই হোক, সকালবেলা উঠে ওয়েদারটা কিন্তু আজকে বেশ ঠান্ডা ঠান্ডা। ওই যে আগের দিন বৃষ্টি হয়েছে, ভীষণ বৃষ্টি হয়েছে, সেই কারণেই ওয়েদারটা একটু মেঘলা রয়েছে, তার সঙ্গে মেঘে গুড়গুড় করে ডাকছে। যথারীতি ফিসফিস করে কিন্তু বৃষ্টিও মনে হচ্ছে পড়ছে। তো এই আর কি, আজকের ওয়েদারটা কিন্তু দারুণ ছিল সারাদিন, একদম ঠান্ডা ঠান্ডা, কোনো গরম নেই, রোদ নেই, দারুণ একটা আর কি ব্যাপার। অনেক দিন পর এরকম ঠান্ডা ওয়েদার পেয়ে সত্যি ভীষণ ভালো লাগছে। তো যাই হোক, হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। নতুন দিন, নতুন সকালে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আশা করি তোমরা সবাই শেষ পর্যন্ত দেখবে আর সাথে থাকবে। তো যাই হোক, তোমাদের যেটা আমি বলবো আগের ব্লগে বলেছিলাম সেটাই বলছি। যেখান থেকে ব্লগটা শেষ করেছিলাম যে ওই রেডি হয়ে কোথায় যাচ্ছিলাম, তো ভাবলাম যে ব্লগের শুরুতেই সেটা বলে দিই, কখন কথা বলতে বলতে হয়তো ভুলেই যাব। কালকে রেডি হয়েছিলাম, অনিন্দিতাদের বাড়িতে ছিল তিননাথের মেলা, তো সেই মেলাতেই আর কি পুজোতেই আর কি যাওয়ার জন্য রেডি হয়েছিলাম। কিন্তু ওই যে বৃষ্টি এত মানে নাজেহাল অবস্থা করছিল, সেই কারণে ওই সন্ধ্যার পর বৃষ্টির মধ্যে রাস্তা দিয়ে কাদার মধ্যে দিয়ে যেতে আর ইচ্ছে করেনি বলতে একটু সমস্যাও হয়েছিল। আর দেবাশিস এসে গাড়ি নিয়ে তো ও আগে প্রসাদটা দিতে চলে গেছিলো, আর তারপরে ওই যেই বৃষ্টি পড়া আবার শুরু করে দিয়েছে, তখন মা বলছে যে যেতে হবে না, যাওয়ার দরকার নেই, এখন যেতে ভালো লাগছে না। তো সেই আর কি যাওয়া আর হলো না। তো এদিকে ঘরটা ঝাড় দিতে চলে এসেছি, আর তোমাদের দাদাভাই আর দেরি করলো না, যেহেতু স্কুল মানে ছাত্ররা যাওয়া আসা শুরু করে দিয়েছে, সেই কারণে চলে গেল। কি আর করার, ঘরটা এখন ঝাড় দিচ্ছি। ওদিকে মাও উঠে পড়েছিল, আর উঠে বাইরে থেকে এসে আবার ঘরে এলো, একটু বসে টসে ছিল, ওনার শরীরটা একটু খারাপ রয়েছে, মানে ওই কাশি ঠান্ডা এরকম একটা ব্যাপার, সেই জন্য তোই আর কি একটু লেট করে উঠেছে, আর এখন এই যে এসে একটু ঘরে বসবে। তো যাই হোক, এদিকে আমি তো ঘরটা ঝাড় দিতে শুরু করে দিয়েছি, আর ওদিকে আজকে মিঠি কিন্তু ঠান্ডা ঠান্ডা ওয়েদার পেয়ে দারুণ একটা ঘুম দিয়েছে, বেশ অনেকটা বেলা পর্যন্ত ঘুমিয়েছিল। তো এদিকে দেখো আমার ঘরটা ঝাড় দেওয়া প্রায় হয়ে গেছে, আর এই যে দেখতে পাচ্ছ দরজাটা কিন্তু আমি দিয়ে দিয়েছি। দরজাটা প্রথমে খোলাই ছিল, কিন্তু ওই যে বললাম না যে ওয়েদারটা যেহেতু ঠান্ডা রয়েছে, তার সঙ্গে সকালবেলা মেঘ ডাকার সঙ্গে হাওয়াও দিচ্ছে, তো সেই হাওয়াতেই আমি যেই ঝাড় দিয়ে এদিকে আনছি, সেই ময়লাটা আর কি উড়ে আবার ঘরে চলে যাচ্ছে, সেই কারণেই দরজাটা দিয়ে দিয়েছিলাম। তো যথারীতি সেইটাই আমি এখন ওই যে ময়লা ওঠানোর যেটা রয়েছে প্লাস্টিকের, সেইটার মধ্যে তুলে নিয়েছি, তো সেই কারণে এখন খুলে ভালো করে সিঁড়িটা ঝাড় দিয়ে দিলাম। আর এই এখন না সিঁড়িতে রোজ জল ঢালছি না, কারণ ওই জল দিতে দিতে সিঁড়িতে কেমন একটা শ্যাওলা শ্যাওলা একটা সবুজ সবুজ ব্যাপার চলে আসছে, সেই কারণেই এখন একটু জল ওই 2-1 দিন পর পর দেয়া হয়, যাতে একটু আর কি ঠিকঠাক থাকে। এমনিতে তো বর্ষার সামনে, আর তখন তো সব সময় ভেজা থাকবে, তো তখন তো আরও বেশি শ্যাওলা হবে, তো এখন একটু যাতে কম পড়ে সেই কারণেই একটু মানে কদিন পর পর 2-1 দিন পর পর করে জলটা দেয়া হয়। আর এই যে গাড়ি নিয়ে আসে না, কালকে যেহেতু ওই গাড়ি টাড়ি তুলেছিল ঘরে, তো সেই জন্য তো প্রথমে সিঁড়িতে কাদা ছিলই, সেই কারণে পরে আমি আবার ঘরের সামনেটাও মুছে নিয়েছিলাম আর সিঁড়িটাও। তো এদিকে দেখো স্নান করে নিয়েছি, আর পুজো দিতে হবে, সেই কারণে ফুলটাও তুলতে চলে এলাম। আর ছাদে তো একেবারে জল ভর্তি, এর সঙ্গে আমার মিঠিও কিন্তু ঘুম থেকে উঠে গেছে আর আমার সঙ্গে এসেছে। এদিকে তো আমি ফুল তুলছি, গাছের থেকে ফুল তুলতে আজকে বেশ ভালো লাগছে। সব গাছে কিন্তু একদম জল দাঁড়িয়ে রয়েছে, পাতায় ফুলে, দেখতেও যেমন ভালো লাগছে, তুলতেও তেমন ভালো লাগছে। আর ওই যে প্রথমেই দেখালাম আমাদের যে ছোট্ট একটা জবা ফুলের গাছ, একদম লক্ষ্মী জবার সাইজে ছোট ছোট অরেঞ্জ কালারের ফুল ফোটে, সেটা দেখতে তো আরও বেশি ভালো লাগছিল। তো সমস্ত গাছ থেকেই ফুল তুলেছি। আর ওইদিকে আজকে কিন্তু
বেশ ভালোই কয়েকটা জামা প্যান্ট ছিল, সেইগুলো কেচেছি। কিন্তু ছাদে তো আজকে মেলা যাবে না, সেই কারণেই বাবা বাজারে যাওয়ার সময় ওই আমাদের ছাদ ঘরে আর কি, ছাদের ওপরে যে ঘরটা সেটাতেই দড়ি টানিয়ে দিয়ে গেছে, আর সেইটাতেই মা অনেক সময় ধরে আর কি জামা প্যান্টগুলো মেললো। ওদিকে মারও কাপড় টাপড় সমস্ত কিছু ছাড়া হয়ে গেছে, আর বৃষ্টির জন্য আজকে নাইটি পড়েছে। তো ওইখানেই মিঠি আবার দৌড়ে দৌড়ে গেল, আর এদিকে আমি ফুলটা তুলে নিচ্ছি। আর আজকে এই বৃষ্টিতে দেখলাম ওই ইয়েগুলো, নীলকণ্ঠ ফুলগুলো অনেকটাই কম ফুটেছে, মানে অল্প কয়েকটা। আর যেটাই হাত দিচ্ছিলাম সেটাতেই দেখলাম ওই আগের দিনের ফুল রয়েছে, মানে শোকানো ফুল। আর এই যে দেখো, আমার সঙ্গে একবার ঠাম্মির কাছে যাচ্ছে, আবার আমার সঙ্গে আর কি আমার কাছেও আসছে। আর একটু ঠান্ডা ঠান্ডা রয়েছে, এই জন্য সকালবেলায় হাতাওয়ালা গেঞ্জি আর বড় প্যান্ট পরিয়ে দিয়েছি। আর উনি তো ওনার মেয়ে নিয়েই সকালবেলায় চলে এসেছে। তো এদিকে দেখো, এই যে ড্রাগনের ফুলগুলো তো সব ফুটেছিল, বৃষ্টিতে একদম কেমন হয়ে গেছে। জানি না ফলগুলো কিভাবে থাকবে, মানে ফল আদতেও দাঁড়াবে কি না। এইদিকে দেখো, মা তো একদম মানে ঘর ভর্তি করে জামা প্যান্ট মেলে দিয়েছে। কতগুলো যে দড়ি টানিয়েছে, আর তার সঙ্গে খাটের স্ট্যান্ডেও অনেকগুলো দিয়েছে, মানে অনেক জামা প্যান্ট সকালবেলা কাচা হয়েছিল। তো এদিকে দেখো, পুজোটা কিন্তু দিয়ে নিয়েছি, আর সব ফুল তো আমাদের ছাদ বাগান। দেখো তো কেমন লাগছে আসনটা সাজিয়ে। অ্যাকচুয়ালি আমার তো ছোট আসন, অল্প কটা ফুল দিলেই আসনটা ভর্তি হয়ে যায়। তো এই যে একদম সুন্দর করে গপুকে সাজিয়ে নিয়ে পুজোটা দিয়ে নিলাম। 9টা, রান্নাঘরে এসেছি এর আগেই। দেখো কানের খুলেছি, কেমন লাগছে। আর গলাটা তো নিই না বেশি। তো চাটা খেলাম, আজকে যেন কী দিয়ে চা খেয়েছি, মুড়ি মেখেছিলাম চানাচুর দিয়ে আর আম তেল দিয়ে। এই ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো, সকালবেলা জানি এটা খেলেই একদম অ্যাসিডিটি হয়ে যাবে, কিন্তু অল্প করেই মাখিয়েছিলাম আমার আর মায়ের জন্য। আর মিঠি তো হরলিক্স খেলো, আদা দিয়ে একটু চা খেলাম। 9টা বাজে, মাছ এসেছে, মাছ কাটবে মা। আর অনিমিকাদের বাড়িতে কালকে পুজো ছিল আর কি, ওই 3 রাতের মেলা আর কি, হরিলুট মতন দেয়। তো আমি তো রেডিও হয়েছিলাম, কিন্তু এই বৃষ্টির কারণে যাওয়া হলো না। তারপরে দেবাশিস গিয়ে প্রসাদ দিয়ে এসেছিলো, মানে ও গেছিলো আর কি। আর এই যে সকালবেলা এসে আনুষ এসে এই যে ব্যাগ ভর্তি প্রসাদ দিয়ে গেছে। এই দেখো কত কিছুর মধ্যে মুড়িও ছিল ওপরে। আমি ওই মুড়িটা কৌটোর মধ্যে ঢেলে রাখলাম যে নরম হয়ে যাবে। দিয়েছে, ফল পাঠিয়েছে। আর এই বাটির মধ্যে কী আছে আমি জানি না, এখনও খুলিনি, দেখছি খুলে। একটা বাটি আর একটা এই যে ছোট কেটলি। রান্না বসাবো, কি মাছ দিয়েছে আমি জানি না। কালকে এই যে পুঁই শাক তো রান্না করতেই হবে। আর কি সবজি কাটা হয় দেখি, মাছ দেখে তারপরে সবজি কাটার ব্যবস্থা করা হবে। তো যাই হোক, হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। নতুন দিন, নতুন সকালে নতুন একটা ব্লগ নিয়ে হাজির হলাম। তো সকাল থেকে টুকটাক ভিডিও করেছি, আর সকাল থেকে কিন্তু বৃষ্টি পড়েই যাচ্ছে। তো মানে সেই ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, মনে হচ্ছে নিম্নচাপ একটা বর্ষা ব্যাপার চলে এসেছে। তো জামা প্যান্ট তো আজকে ছাদে মেলা হয়নি, সব ওই ঘরের মধ্যে দিল। আর একটা ব্যাপার হচ্ছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার জানো তো, সকালবেলা খিচুড়ি রান্না করতে ইচ্ছে করে, খিচুড়ি খেতে ইচ্ছে করে, কিন্তু সেইভাবে বৃষ্টিটা হচ্ছে না যে খিচুড়ি খাওয়ার। মানে ঝিরিঝিরি হচ্ছে, আবার মনে হচ্ছে হালকা রোদ উঠছে, এমন একটা ব্যাপার। আবার হাওয়া দিচ্ছে, ওয়েদারটা বেশ ভালো ঠান্ডা। তো যাই হোক, এইগুলোর মধ্যে যে দুটো বাটি, একটা বাটি একটা কেটলি, এর মধ্যে একটার মধ্যে তো পায়েস, মানে দুটোর মধ্যেই পায়েস, তোমাদের দেখাই। তো যাই হোক, দিনটা শুরু করে দিয়েছি। আর ওই টুকটাক বললাম ভিডিও করেছি, কারণ আমার ফোন স্টোর পুরো ফুল। সকালবেলা আমি ইউটিউব থেকে কিছু ডাউনলোড করা ছিল, মিঠির কার্টুন মার্টুন সমস্ত কিছু ডিলিট করে দিয়ে তারপরে একটু ভিডিও করলাম। ফোন একদম ক্লিন করতে হবে, কত কিছু যে জমে আছে। আমার এই একটা দোষ, আমার ডিলিট করতে ইচ্ছে করে না কিছু, জানো। রেগুলার ভিডিওগুলো যেগুলো বড় সেগুলো তো আমি ডিলিট করে দিই, কিন্তু কিছু কিছু ভিডিও, ছবি মিঠির, সেগুলো আমার একটুই ইচ্ছে করে না ডিলিট করতে, জানো। এই করে করে আমার ফোনটা পুরো স্টোর হয়ে গেছে। তো যাই হোক, তোমাদের দাদাভাই আসলে বলবো যে একটু ওই প্রিন্ট মাস্টার দিয়ে কিভাবে করে একটু পরিষ্কার করে দিতে, মানে একটু জায়গা যাতে স্পেস ফাঁকা হয়। তো যাই হোক, দিনটা শুরু করে দিয়েছি, রান্নাবান্না চাপাই, সারাদিনটা সঙ্গে থাকো।
দুটো বাটিতেই পায়েস রয়েছে, কিন্তু বুঝতে পারছিলাম না যে কেন দুটো বাটিতে দিয়েছে, মানে একটা বাটিতে আর একটা কেটলিতে। তো এইটা একটু অন্যরকম আর ওইটা একটু অন্যরকম, মানে বাটিরটা একটু শুকনো শুকনো। তো পরে অনিমিকা ফোন করে বলল এই বাটিটার মধ্যে রয়েছে হচ্ছে আতপ চালের পায়েস, আর কেটলির মধ্যেটা রয়েছে গোবিন্দভোগের চালে, সেই কারণেই আলাদা করে দিয়েছে। তো যাই হোক, ভাতটা বসিয়ে দিয়েই এখানে সবজি কাটতে বসে গেছি, আর কি কাটবো সেটা নিয়েই আর কি ভাবছি। এদিকে ওয়েদার দেখো, বাইরেটা দেখতে কত সুন্দর লাগছে, সবুজ বাগানটা আরও যেন বৃষ্টিতে বেশি সবুজ হয়ে গেছে। তো ওই যে অনেক দিন আগেই, মানে 2-4 দিন আগেই মামি পাঠিয়েছিল কুমড়ো, আর হাট থেকে আনা আর কি পুঁই শাক ছিল, আরও সবজি তো রয়েছেই, কিন্তু এই দুটোই আজকে রান্না করলাম, বেশি কিছু আর রান্না করিনি। আর এদিকে দেখো, এই পেস্টটা দেখে কেউ বুঝতে পারছো কি, এটা হচ্ছে পটল। তো ওইটাকে আমি আজকে একটু মিক্সিতে দিয়ে ভাজা ভাজা করেছিলাম আর কি। আর এই যে দেখো, আজকে সারাদিনে ওই রান্নাবান্নার পরে আর কোনো ভিডিও করতে পারিনি, কারণ আমার ফোনের স্টোর একদম ফুল। তো সেটাই এখন একটু এই ল্যাপটপে যাতে রেখে দেওয়া যায়, আমি তো ডিলিট করতে চাই না, সেই জন্যই এই যে ল্যাপটপ নিয়ে তোমাদের দাদাভাই বসে গেছে। দুপুরের পরে অনিমিকাকে ফোন করে আমরা এই যে বাজারে চলে এসেছি। কারণটা কি? কারণটা হচ্ছে ওই যে সামনে তো জামাই ষষ্ঠী, তো কিছু বাজারঘাট তো করতেই হবে, যেটা আমাদের অন্যান্যবার অনেক আগেই হয়ে যায়, কিন্তু এবার আর হয়নি। তো সেই কারণেই মিঠিকে বাড়িতে রেখে আমরা চলে এসেছি বাজারে। আর ভেবেছিলাম যে ষষ্ঠীর বাজার হয়তো ভীষণ ভিড় থাকবে, কিন্তু না, একটু দুপুর গড়িয়ে এসেছি তো সেই কারণেই তেমন ভিড় ছিল না। তো আমরা কেনাকাটি করে এই যে চলে যাচ্ছি বাড়িতে। আর এদিকে দেখো, মানে এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে তো আজকে যেন প্রকৃতিটা আরও বেশি সুন্দর লাগছে, তার সঙ্গে এই ঠান্ডা হাওয়া আরও বেশি ভালো লাগছে। ওদিকে জলের ওই পারে, মানে নদীর ওই পারটা দেখতে এত ভালো লাগছে কি বলবো। তো যথারীতি এই যে বাজারঘাট করে নিয়ে বাড়ি যাচ্ছি টুকটুকি থেকে। তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি, একটাই কারণ, আমার ফোনের স্টোর শেষ, তো কোনো ভিডিওই আমি ঠিকঠাকভাবে করতে পারছি না। তো আজকে এইটুকুই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ব্লগে জামাই ষষ্ঠীতে।